রাস পূর্ণিমায় এই 4 রাশির ভাগ্য থাকবে তুঙ্গে, জীবনে সাফল্য আসবে। চন্দ্র ও বৃহস্পতির মিলনে গজকেশরী যোগ তৈরি হচ্ছে, যার ফলে এই 4 রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তন আসবে, দেখা দেবে সাফল্য। আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন। রাস সাধারণত বৈষ্ণব ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব। বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসবই হল রাস। গোপিনীদের সঙ্গে রাধাকৃষ্ণের আরাধনা হল রাসের মূল বিষয়। পুরাণেও এই উৎসবের উল্লেখ পাওয়া যায়, তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে। কোথাও শারদ রাস, আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। শ্রীকৃষ্ণ তাদের এই ভাবনায় গোপিনীদের মন অহংকারে ভরে ওঠায় শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে চলে যান। গোপিনীদের ভুল ভাঙে, অহংকার ভুলে গিয়ে তারা শ্রীকৃষ্ণের স্তব শুরু করেন। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান। প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছনা পূরণ করেন শ্রীকৃষ্ণ এবং তাদের জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন। বাংলায় শ্রীচৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্রের সময়ের পরে বাংলায় রাস উৎসবের বহু প্রচলন ঘটে। বৃন্দাবন, মথুরা, উড়িষ্যা, মণিপুর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই উৎসবকে ধুমধামের সহিত পালন করা হচ্ছে আজও। নবদ্বীপের রাস অত্যন্তই জনপ্রিয় এবং বিখ্যাত। এই রাস উৎসব পালিত হবে আগামী বাংলার 29শে কার্তিক, ইংরাজির 15ই নভেম্বর অর্থাৎ শুক্রবার শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাসযাত্রা পালিত হবে। এই রাসযাত্রায় এই 4 রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে, বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসবে। এছাড়াও এই রাশির ফটকা ইনকাম রয়েছে, জীবনে অর্থ আসবে। তাই আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আপনার ভাগ্য কেমন থাকবে। প্রথমে দেখে নেব বৃষ রাশি। আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই রাসযাত্রা আপনার জন্য খুবই ভালো। চন্দ্র ও বৃহস্পতির মিলনের ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি করার প্রবল সম্ভাবনা থাকবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় লাভের সম্ভাবনা অত্যন্তই প্রবল। অর্থনৈতিক অবস্থা আগের থেকে আপনার আরও ভালো হবে, যার ফলে আর্থিক উন্নতি আপনার জীবনে অবধারিত। কর্মজীবনে একাধিক সুযোগ আসবে, নতুনত্ব জিনিস বা নতুন কাজের সন্ধান আসবে আপনার জন্য। তাই কর্মজীবন অত্যন্তই সুখের হতে চলেছে। এছাড়াও বলা হচ্ছে এই সময় আপনি নতুন কিছু করতে পারেন, অর্থাৎ বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা থাকছে। এমনকি এই সময় বিভিন্ন দিক থেকে আপনার অর্থ উপার্জনের পথ খুলে যাবে। যেখানে হাত দেবেন সেই কাজেতেই সাফল্য আসবে। এক কথায় সাফল্য আপনার জীবনে ধরা দেবেই। প্রেম জীবনেও সাফল্য পাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। দাম্পত্য জীবনের সকল অশান্তি, ভুল বোঝাবুঝি, ঝগড়া বিবাদ মিটে গিয়ে আবার পুনরায় আপনি আপনার হারানো সুখ শান্তি ফিরে পাবেন খুব সহজেই।
তাই এই রাস উৎসব খুবই ভালো হতে চলেছে। স্বাস্থ্যের উন্নতি হবে, স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই। চন্দ্র ও বৃহস্পতির মিলনে গঠিত গজকেশরী যোগ বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য এনে দেবে। তাই এই রাস উৎসব পালন করুন, শ্রীকৃষ্ণের আরাধনা করুন, দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে। অপরদিকে দেখে নেব মীন রাশি। চন্দ্র ও বৃহস্পতির মিলনে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট সাফল্য আসবে। একাধিক ক্ষেত্রে সাফল্য দেখা দেবে। অল্প পরিশ্রম করেই প্রতিটা কাজে আপনি সাফল্য আনতে পারবেন। যারা বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন, এই সময় বিনিয়োগ করুন, দেখবেন ভবিষ্যতে ভালো আয় পেতে পারেন। আপনি এই সময় যতটুকু পরিশ্রম করবেন তার থেকেও অধিক ফল লাভ পাবেন। পারিবারিক জীবনে সমস্যা মিটে যাবে এবং সম্পর্ক মজবুত হবে। এই সময়ে বাড়িতে পুজো পাঠ, ধর্মীয় আচার অনুষ্ঠান হবে। অপরদিকে বলা হচ্ছে এই সময়ে আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন, যার ফলে আপনার জীবনে মানসিক শান্তি মিলবে। কর্মক্ষেত্রে একে অপরের সহযোগিতা পাবেন, যার ফলে কর্মজীবনে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি। এই রাস পূর্ণিমা আপনার জীবনে সাফল্য এনে দেবে, তাই এরপর থেকে দেখবেন আপনার জীবনের উন্নতি অবধারিত। এবার অপর দিকে দেখে নেব ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের জীবনেও আমূল পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে যারা প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রমের সাফল্য পাচ্ছেন না, দেখবেন এরপরেই আপনার জীবনে সাফল্য অর্জন হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষামূলক কাজের জন্য এগোচ্ছেন, অবশ্যই আপনি আপনার জীবনে সাফল্য পাবেন। আপনি আপনার আশানুরূপ ভালো রেজাল্ট করতে পারবেন, যার ফলে আপনার জীবনে একটা বিরাট সাফল্য আসবে। এই সময়ে বিভিন্ন পথে আপনার ইনকাম বাড়বে। ফটকা ইনকাম রয়েছে, আপনি লটারি কাটতে পারেন রাস পূর্ণিমার দিনে, তবে বুঝে শুনে আপনাকে কাটতে হবে, নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকে যাচ্ছে একটা বিরাট পরিমাণে। এছাড়াও বলা হচ্ছে আপনি এই সময়ে মানসিক চাপমুক্ত হতে পারবেন। যারা অল্পতেই বড্ড চাপ নিয়ে ফেলেন বা কোনো কাজেই আপনি হয়তো ভাবছেন হবে না আপনার জীবনে, এই রকম একটা চিন্তা সবসময় আপনার মধ্যে লেগে রয়েছে, এখান থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন খুব সহজেই। তাই এই রাস পূর্ণিমা আপনার জীবনের ভাগ্যকে পাল্টে দেবে। অবশেষে দেখে নেব কর্কট রাশি। এই সময়ে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে, যার ফলে প্রতিটা কাজে সাফল্য আসবে। অমীমাংসিত কাজ দ্রুতই শেষ হবে। কর্মজীবনে বড় সুবিধা রয়েছে। আপনি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, এর সাথে বেতন বৃদ্ধি হবে। যারা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন, আপনার প্রমোশন হতে পারে। ব্যবসা করলে ব্যবসায় সাফল্য আসবে। একাধিক ক্ষেত্রে আপনি আপনার ব্যবসায় লাভবান হতে পারবেন। এই সময়ে বিনিয়োগ করতে পারেন, যা ব্যবসার কাজে অবশ্যই আগামী দিনে একটা জায়গায় আপনাকে পৌঁছে দেবে। যারা কর্মজীবন বা চাকরির জন্য পরিবর্তনের পরিকল্পনা করছেন, সফলতা পেতে পারেন। আপনি একাধিক ক্ষেত্রে সুযোগ পাবেন, তাই এই পূর্ণিমা তিথি আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই যোগে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন। এছাড়াও বলা হচ্ছে আপনার মনের ছোট ছোট মনোবাসনা পূরণ হবে।
এমনকি আপনি এরপর থেকে দেখবেন খুব সহজেই আপনার জীবনের ছোট ছোট বাধা বিপত্তিগুলো কেটে গিয়ে আগামী দিনে বিরাট সাফল্য এনে দিচ্ছে। পূর্ণিমা তিথির দিন আপনি শ্রীকৃষ্ণের আরাধনা করুন নিষ্ঠাভাবে, ভক্তি ভরে। আপনি যদি আরাধনা করতে পারেন, শ্রীকৃষ্ণের অশেষ কৃপালাভ মিলবে। দেখবেন আপনার জীবনের দুর্ভাগ্য চলে গিয়ে জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরে পাবেন। আমরা প্রত্যেকেই জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাই। সবাই চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে। তাই আপনি যদি এই দিন শ্রীকৃষ্ণের আরাধনা করেন, দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি হবেই হবে। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ এই চ্যানেলে গিয়ে দেখুন, অন্যান্য ভিডিও রয়েছে, সেগুলি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।